একটি শক্তিশালী ভারসাম্যপূর্ণ সংসদ গঠনের লক্ষ্যে জুলাই সনদের ১৮ নম্বর ধারা বলছে উচ্চকক্ষের কাঠামোর কথা। প্রথমত, উচ্চকক্ষ গঠিত হবে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে। নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচিত হবেন ১০০ জন সদস্য, অর্থাৎ জনগণের ভোটের প্রতিফলন সরাসরি উঠে আসবে উচ্চকক্ষে। দ্বিতীয়ত, এই উচ্চকক্ষের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৫ বছর। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো কারণে নিম্নকক্ষ ভেঙে যায় তাহলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এতে সংসদের দুই কক্ষের মধ্যে সমন্বয় বজায় থাকবে। এবং তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোকে একই সঙ্গে প্রকাশ করতে হবে দুই কক্ষের প্রার্থী তালিকা, আর সেই তালিকায় থাকতে হবে অন্তত ১০% নারী প্রার্থী, যাতে নিশ্চিত হয় নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব। জুলাই সনদের এই ধারা একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং ভারসাম্যপূর্ণ আইনসভা গঠনের স্পষ্ট রূপরেখা তুলে ধরে। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্ট করে জানান। ধন্যবাদ।